হেই ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটি হসপিটাল ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার হসপিটালের চতুর্থ দিন, মানে হসপিটাল যাওয়ার, হসপিটালে রুগী নিয়ে যাওয়ার আর কি। তো জিম করিনি, একটু করে গিয়ে আমি কত বড় একটা জিম বানিয়েছি। একটু জাম্পিং মেশিনের উপর জাম্প করে নিই। আরে টুক না, ঠিক আছে। ও ওরে বাপ রে বাপ, এ তো জাম্প কর। ও ও ভাই সাব, একে জাম্প কেন করতে বলছি, একেবারে উপরে গিয়ে জাম্প করছে। আচ্ছা, যাই হবে হোক। এবার দৌড়ানির মেশিনে একটু দৌড়ানি করে নিই। দৌড়ানি কেন করতে পারছে না কে জানে। হ্যাঁ, ঠিক আছে। কিরে ভাই, দৌড়াবি নাকি? কিছু করতে হবে না। তো ওরে গেল, আটকে গেল ভাই। ও মা, এটা আবার খরচ আছে, দেখি তো। ওকে ওকে, ঠিক আছে। তো হসপিটাল থেকে ফোন এসেছিল, বলেছিল যে হসপিটালে নিয়ে যেতে। তো আমি আমার ফরচুনারটা নিয়ে যাই। হসপিটালে হঠাৎ করে যেতে বলেছিল, দেখি যাই একবার। হ্যাঁ, তো এমনিতে তো তো কিছু বলে নাই, রুগী টুগি নিয়ে যাওয়ার কথা। দেখি গিয়ে। তো হসপিটালে চলে এসেছি, কথা বলে আসি। তার আগে গাড়িটা ঠিক করে রাখি। তো যাই। কথা বলে এসে আপনাদের সঙ্গে কি কি কথা বলেছি সেগুলো আপনাদেরকেই বলছি। তো ফ্রেন্ডস, কথা বলে পিছনের দরজা দিয়ে চলে আসলাম। তো বলেছিল যে একটা রুগী নিয়ে আসতে, কি বলে, ট্রেনের চাকায় পরে মরে গিয়েছে। তো গিয়ে নিয়ে আসি।
রুগীটাকে নিয়ে গাড়িতে রেখে আপনাদের সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ডস, এই যে রুগীটা, তাড়াতাড়ি গাড়িতে রেখে নেই, গাড়িতে রেখে আপনাদের সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ডস, রুগীটাকে গাড়িতে রেখে নিয়েছি, এবার যাই। আমার তো মনে হচ্ছে না যে ও বেঁচে আছে। কিরে, হসপিটালটা কোথায় গেল? রাস্তাটা একটু ভুলে গেলাম। হসপিটালে চলে এসেছি, রুগীটাকে রেখে গাড়িতে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ডস, রুগীটাকে রেখে এসেছি, তো এবার যাই। ডাক্তার বলেছে রুগীটাকে আইসিইউতে নিয়ে যাবে। তো আমাকে কালকে এসে আরেকটা হসপিটাল আছে যে এখানে আইসিইউতে রাখবে, এই হসপিটালে আইসিইউতে, তাই কালকে আসতে হবে। তো আমি এক কাজ করি, আমার পুরনো ঘরে দিনটা কাটাবো। তো কথা বলছে একদিন পরে। তো চলে আসলাম একদিন পরে। তো টিভি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো একটুখানি ঘুরে আসি। সমুদ্র থেকে ঘুরে আসি। তো সমুদ্রের বেশি দূরে নেই, এই যে চলে আসলাম। এই যে চলে আসলাম। ঠিক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে যদি একটুখানি সমুদ্রে চান করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। ও মা, এটা আবার কার কল আসে দেখি তো।
ওকে ঠিক আছে। ওরে বাপ রে বাপ, তাড়াতাড়ি যাইতে হবে হসপিটালে বলেছিল। ওমা এটা তো গাড়িটা তো গেল গা একেবারে। না, ঠিক হয়ে গেছে। তো বলেছিল, তো আমাকে কালকে বলেছিল যে হসপিটালে গিয়ে মানুষটাকে আইসিইউতে রেখে আসতে। আমি এখানে এসে সমুদ্রে মজা করছি। তো তাড়াতাড়ি যেতে হবে। ওরে বাপরে, তাড়াতাড়ি যেতে হবে আমার থেকে। সরো সরো, তারা আছে আমার দিকে। প্যাপো 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 প্যাপো, যেতে হবে আমার থেকে হসপিটালে। তাড়াতাড়ি যেতে হবে, যেমনি পারি তেমনি যেতে হবে। ইয়া তো ফ্রেন্ডস, আমার ফরচুনাটা তো একবারই খেয়ে হাঁটি সব ভেঙে গেছে। মানে বলতেছি, অ্যাক্সিডেন্ট হয়ে দুই পাশেরই দরজা একেবারে সাইডটাই ফিস হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে একটা গাড়ি নিয়ে নিই। এই যে তাড়াতাড়ি করে তাদের একটা মাহিন্দ্রা তার নিয়ে নিই। ও ভাই, তাড়াতাড়ি চলো নাহলে আমাকে পেদাবে, নাহলে মেন ডাক্তার আমাকে নাহলে পেদাবে। তাড়াতাড়ি যেতে হবে। আরে এত অপেক্ষা কিসের জন্য? ঠিক আছে, তো তাড়াতাড়ি যেতে হবে। রুগীটাকে নিয়ে এসে গাড়িতে কথা বলছি আপনাদের সঙ্গে। তো ফ্রেন্ডস, রুগীটাকে গাড়িতে রেখে এবার আইসিইউতে নিয়ে যেতে হবে। থাকবো বলতে পেদাই নেই। সরো সরো সরো, আইসিইউ যেতে হবে। ওরে বাপ রে বাপ, আবার নিজেকে না আইসিইউতে নিয়ে যেতে হয়। এই আইসিইউতে নেওয়া যাওয়া চক্করে নিজেকে না আইসিইউতে নিয়ে যেতে হয়। আপনাদের সঙ্গে কথা বলছি, আইসিইউতে, তারপর আপনাদের সঙ্গে কথা করছি। তো ফ্রেন্ডস, রুগীটাকে রেখে এসেছি, এখন আমি বাড়ি ফিরে যাই। তো ফ্রেন্ডস, আবার শান্তিমনে বাড়ি ফিরে যাচ্ছি, যেহেতু আইসিইউতে রেখে এসেছি। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো আরেকটা ভিডিওতে দেখাবো যে আইসিইউ থেকে লেডিটাকে নিয়ে এসে কোথায়, কার লেডি, কার স্বামী, কার স্ত্রী, সেটা কার ঘরে রেখেছি সেটা দেখাবো। সেই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। টাটা।